আসসালামু আলাইকুম। প্রতি সপ্তাহে ন্যায় এই সপ্তাহে আমাদের খামারের আপডেটগুলো আপনাদের জানানোর চেষ্টা করব। প্রতিদিনের ন্যায় আমরা যেভাবে কয়েলের খাবার দেই সেই প্রসেসিংটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এবং আলহামদুলিল্লাহ আমাদের যে কোয়েল পাখিগুলো রয়েছে অনেক সুস্থ সবল আছে এবং আমাদের ডিমের যে পার্সেন্টেজ অনেক ভালো আসে। এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই জন্য সবার কাছে দোয়া প্রার্থী আমাদের জন্য দোয়া করবেন যেন আমার পাখিগুলো সুস্থ থাকে এবং তারা ডিমের পার্সেন্টগুলো অনেক ভালো দেয়। এবং কিছু বলার হচ্ছে, আমাদের ক্ষেত্রে আমাদের সাথে যারা যোগাযোগ করবেন তারা পাখি নিতে পারবেন, ডিম নিতে পারবেন, বীজ ডিমও আমাদের সাথে কাছে নিতে পারবেন। আমাদের খামারের যে আপডেটগুলো আছে প্রতি সপ্তাহে আমরা দিয়ে থাকি। পাশাপাশি যেহেতু এখন ধানের মৌসুম, এই জন্য আমাদের জমিতে ধান কীরকম হয়েছে এই জন্য আমি দেখতে গিয়েছিলাম এবং এইখানে আমরা দুই একদিন পরেই ধান কেটে এখানে আমরা পেঁয়াজের দানা দেওয়ার চেষ্টা করব এবং সেই আপডেটগুলো আমরা সামনের সপ্তাহে আপনাদেরকে ইনশাল্লাহ ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ আমাদের যে সোনালি ফসল আছে অনেক সুন্দর হয়েছে এবং অনেক ভালো হয়েছে। পাশাপাশি আমাদের বাড়ির পাশে আমাদের একটি কলা কাঠ পড়েছিল এবং আলহামদুলিল্লাহ অনেক কলা আসছে, যেখানে দেখে আপনারা অনেক সুন্দর লাগবে এবং ভালো লাগবে মনের মধ্যে। এবং দোয়া করবেন যেন আমরা সমস্ত কিছুতে ভালো ফল পাই, ভালো রেজাল্ট পাই, এটাই আপনাদের কাছে দোয়া কামনা রইল। এবং পাশাপাশি একটা কথা বলি, আমাদের খামারের যে আন্তঃপান্ত আছে সবগুলো আমরা প্রতিদিন আপডেট দিতে পারি না, এই জন্য আমরা সপ্তাহে একদিন শুক্রবারে সমস্ত বিষয়গুলো আস্তে আস্তে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি। এবং আমাদের যে খামারগুলো রয়েছে, আমাদের খামারে যা যা আছে গত ভিডিওতে আমি বলেছি, এই জন্য সর্বসময় আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের খামারে কিছুদিন আগে আমাদের শিয়াল মামা আক্রমণ করেছিল, দেখেন কি অবস্থা করেছে। নেটের যে নেট দেওয়া ছিল এটাকে ছিঁড়ে রাত্রে হামলা চালানোর চেষ্টা করেছে। এই জন্য আমি জিআই তার দিয়ে কারেন্ট দিয়ে এটাকে প্রতিরোধ করার চেষ্টা করব এবং আমরা কারেন্টগুলো সেট করতেছিলাম। পাশাপাশি আমাদের একটি পুকুর রয়েছে, যে পুকুরে মোটামুটি ভালো মাছ আছে, কিন্তু কচুরিপানা দিয়ে এটা অনেক পরিপূর্ণ হয়ে গেছে, যেখানে মাছ থাকার জন্য সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। এই জন্য আমরা বীজ দিয়ে এটাকে নিধন করার চেষ্টা করতেছি এবং আলহামদুলিল্লাহ এটার ভালো রেজাল্ট এসেছে। পাশাপাশি আমাদের একটা ফুফাতো ভাই আমাদের থেকে কিছু বাচ্চা নিয়েছে, 13 দিনের বয়সী বাচ্চা। এই বাচ্চাগুলো আমরা তার হাত ধরেই সে নিজেই এটাকে তুলে নিয়েছিল, অতঃপর সে যখন সময় পাচ্ছিল না, অর্থাৎ একা তুলে সময় পাচ্ছি না, তখন আম্মুর সাথে এটাকে সাহায্য করতেছিলাম। আলহামদুলিল্লাহ আমাদের যে পাখিগুলো রয়েছে অনেক ভালো হয়েছে এবং সুস্থ সবল আছে। আমাদের জন্য দোয়া করবেন এবং আল্লাহ তাআলার শুকরিয়া যে আমার খামারে পাখিগুলো অনেক সুস্থ সবল আছে। এবং শিয়ালের আক্রমণে আমাদের একটি পঙ্খী